আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসা বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে আবার নির্ধারিত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভ্রান্ত ফিরকা, তার আড়ালে সঠিক ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল, ইসলাম বনাম ফিরকাবন্দি, উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে আমরা নবী রাসূল প্রেরণ করেছি। নবী রাসূলগণ তাদের কওমকে এইভাবে দাওয়াত দিয়েছেন যে তোমরা তাগুতকে বর্জন করো, এক আল্লাহর ইবাদত করো। এইভাবে যুগে যুগে নবী রাসূলগণ পথহারা মানুষকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য দিন রাত অতন্দ্র প্রহরী হিসেবে, মুজাহিদ হিসেবে নিজের জীবন, অর্থ, সম্পদ, সময়, পরিবার পরিজনের মায়া সবকিছু বিসর্জন দিয়ে সমাজ সংস্কারের কাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই নবী রাসূলগণের উত্তরসূরি হচ্ছেন জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, তারা হচ্ছেন আলেম। নবী রাসূলগণের দায়িত্ব এখন আলেমদের কাঁধে চেপে বসেছে। পৃথিবীতে নবী রাসূলগণ আর আসবেন না, কিন্তু যুগে যুগে মুজাহিদ, মুস্তাহিদ, আলেম ওলামা আসবেন, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপর ভিত্তি করে আল্লাহর তাওহীদ, রাসূলের আদর্শকে সামনে রেখে মাঠে ময়দানে কাজ করবে দিন রাত। তারা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলবে, সামাজিক জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলবে। যেই কাজগুলি করলে মানুষের ঈমান আমল নষ্ট হয়, জাতিকে সতর্ক করে দিবে যাতে করে মানুষ ঈমান আমল নষ্ট না করে সঠিক তাওহীদ, সঠিক ঈমান, সঠিক আকীদা মানহাজ বুঝে তারা আমল করতে পারে, বিচারের মাঠে জান্নাত পেয়ে ধন্য হতে পারে। এটা এক শ্রেণীর হকপন্থী আলেম ওলামাদের দায়িত্ব হবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি হাদিস, শরীয়তের কোনো বিষয় যদি জানা থাকে জাতির সামনে তা বলে দাও। হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, তোমরা কোরআন হাদিস বলতে গিয়ে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলো না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলছেন, কোরআন হাদিসের বক্তব্য দিতে গিয়ে যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে নবীর নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে সে তার থাকার জায়গাটা জাহান্নাম বানিয়ে নিবে। আজকে পৃথিবীতে মুসলিমদের মধ্যে এত দল, এত ফিরকা, এত উপদল, এর কারণ কি? কি বা কারণ, কি বা প্রতিকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি জাতি নির্ধারিত, মুসলিম জাতি, একটি দিন মনোনীত, নির্বাচিত, যেই দিন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলামকে বাদ দিয়ে যারা মানব রচিত কোনো মতবাদ, থিওরি, ইজাম, মানব রচিত কোনো আদর্শকে অনুসরণ করবে, তাদের ঈমান আমল আল্লাহর নিকটে গৃহীত হবে না। তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত, নির্বাচিত একটি দিন, সেটা হলো ইসলাম। আর ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষের তৈরি করা মতবাদ আছে, ইজাম আছে, সবকিছু বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, নিশ্চয়ই যারা নিজ দিনকে দল উপদলে বিভক্ত করে ফেলেছে, লাস্তা মিনহুম ফি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। যারা ইসলামকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলেছে, নিজের মতো করে ইসলামকে বুঝে নিজের মতো করে ইবাদত চালু করেছে সমাজে, নিজের মতো করে আকীদা মানাস তৈরি করেছে, নিজের মতো করে ইসলামকে টুকরো টুকরো করে ফেরকায়, দলে উপদলে ভাগ করেছে, এদের বিষয়টা আমি আল্লাহ বিচার মাঠে আমি নিজে দেখব। সূরা আনআমের 159 আয়াত প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে একটি দিন ইসলাম, এ কথা ঠিক। সূরা ইমরানের 19 আয়াত, সূরা ইমরানের 85 আয়াত আল্লাহ বলছেন, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো মতবাদ বিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আনআমের 159 আয়াতে বলছেন যে ইসলাম ঠিক আছে, একটি দিন, কিন্তু এই ইসলামকে তারা দলে উপদলে খণ্ড বিখণ্ড করে ফেলবে, বিভিন্ন তরিকায় বিভক্ত করবে। সূরা আরাফের 181 আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। মানুষ ইসলামকে যত দল উপদল টুকরো টুকরো করে যতই বিভক্ত করুক, কিয়ামত পর্যন্ত আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। এই কথা কে বলছেন? আল্লাহ। সূরা আরাফ 181। ইসলামকে মানুষ টুকরো টুকরো করে ফেলবে, খণ্ড বিখণ্ড করে ফেলবে, দলে উপদলে ভাগ করে ফেলবে,
কিন্তু ইসলাম যত দল তরিকায় ফিরকায় যতই ভাগ হোক, হকের উপরে থাকবে কয়টি দল? এটা আল্লাহ বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল চিরকাল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা, বিদাতীরা, মুশরিকরা, ইসলাম বিরোধী কোনো অপশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত এসে যাবে, তারপরও তারা হকের উপরে বিজয়ী থাকবে। চিরকাল হকের উপরে একটি উম্মাত, একটি দল হকের উপরে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস মুসলিম 1920 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল, আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত হবে তেমন। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াফনাউ যালিক, তাহলে মুসলমানদের মধ্যে অনেক কুলাঙ্গার থাকবে যারা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস থেকে উপলব্ধি করা যায়, কিছু মুসলমান নামের অযোগ্য, মুসলিম নামের কলঙ্ক, যারা নামে মুসলিম পরিচয় দেয় কিন্তু সার্বিক জীবন আল্লাহর বিধান মানে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি ফরজ করে দিলাম, সুদ আমি আল্লাহ হারাম করে দিলাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদ করলাম হারাম, ব্যবসা করলাম হালাল। সুদ চিরদিন হারাম, কিন্তু দুনিয়াবি গতিতে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হচ্ছে যে সুদ, মনে হচ্ছে যে সুদ খাওয়াটাই ফরজ, যাকাত দেওয়াই হারাম। তাই তো অফিস আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সব সুদী অর্থনীতিতে ভরে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন, আর রিবাউ সাবুনা জুজান, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকা রাজুলুম মাহু, তার সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, তাও একবার দুইবার নয়। আল্লাহর নবী বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, জেনে শুনে খায়, সুদ হারাম এটা জানে তবুও খায়। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আল্লাহর নবী এই কথাই বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, মুসলমান উম্মতেরা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা আশ্চর্য পাপ, সুদের পাপ। যারাই সুদের সাথে জড়িত, এরা এক একজন মায়ের সাথে জেনাকার। কথা বুঝেননি মনে হয়, বাংলা ভাষা বুঝেন? আমার কথা কি বুঝেন? যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত আছে, এরা মায়ের সাথে জেনা করার মতো পাপের সাথে লিপ্ত আছে। আল্লাহর নবী এই কথাই 1450 বছর পূর্বে বলেছেন। তিনি আরেকটি হাদিস বলেছেন, আল খামরুল মুনফাহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। অশ্লীল কাজের
মা ওয়াকবারুল কাবায়ের, যে ব্যক্তি মদ পান করলো সে কাবিরা গুনাহ করলো। ফামান শারেবাহা, যে ব্যক্তি মাদক সেবন করে মদ খেলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জেনায় লিপ্ত হলো। আশ্চর্য একটা হাদিস, যেটা সবাই খায়। সমাজে সবাই মাদকে আসক্ত। ইয়াবা, ফেন্সিডিল, আপনার রাসায়নিক যেগুলি মাদক আছে বড় বড়, সেগুলি তো খায়। বেড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলিও খায়। এগুলির ভিতরেও মাদক আছে, নেশা আছে, এগুলিও হারাম। আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের মাতলামি চলে আসে তার অল্পটাও হারাম। তাই আমরা এই হাদিসের আলোকেই বলেছি জর্দা, বিড়ি, সিগারেট খাওয়া হারাম। কেন? আপনার মসজিদের হুজুর জর্দা খাই, পানের সাথে 1 গ্রাম। হুজুর বলছে যে হাদিসে এসেছে যেটা খেলে মাতলামি হয় সেটা মদ। তো আমি তো জর্দা খাই 25-30 বছর ধরে, ঠিকই তো সালাত, ঠিকই কেরাত করে সালাত আদায় করাই, আমার তো মাথা বিগড়ে যায় না। আল্লাহর নবী বলছেন যেটা বেশি খেলে মাতলামি হয় তার অল্পটা হারাম। মৌলানা সাহেব, পানের সাথে আপনি 1 গ্রাম জর্দা খান, তাই তো সূরা কেরাত করতে পারেন। আপনাকেই যদি 150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, খেয়ে দেখেন 150 গ্রাম জর্দা, তাহলে আর সূরা ফাতিহা কেরাত করতে পারবেন না। তাহলে যেটা বেশি খেলে মাতলামি চলে আসে তার অল্পটা হারাম। আপনি কি করে বলছেন জর্দা খাওয়া মাকরুহ? আপনি নিজে হালাল করে নিয়েছেন কেন? এত খাবিস, এত পচা খাদ্য, এত দুর্গন্ধযুক্ত খাদ্য, এত নিকৃষ্ট খাদ্য, যেটা মানুষ ছাড়া কুকুর শিগালেও মুখে দেয় না, সেটা আপনি খান, আবার বলছেন মাকরুহ। আল্লাহর নবী বলছেন যারা মাদকের সাথে লিপ্ত থাকে, যে ব্যক্তি মাদক খেলো, সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ জেনার দিক দিয়ে বেশি। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারীর সাথে জেনা করা হয়, মা, খালা, ফুফু। এই যুবক, তুমি আজকে তওবা করো, মরা পর্যন্ত আর বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা মুখে দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা হারামা লাকাওমিন আকলা শাই ফাহারামা আলাইহিম সামানাহু। আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, তার ব্যবসাকে হারাম করেন। শুকর খাওয়া হারাম, তার ব্যবসা হারাম। রক্ত খাওয়া হারাম, রক্তের ব্যবসা হারাম। আপনার কুকুর খাওয়া হারাম, কুকুরের ব্যবসা হারাম। বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল খাওয়া হারাম, বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি করাও হারাম। ওই কথাটা বোঝাতে গিয়ে আমি এই দুটা পাপের কথা নিয়ে আসলাম। আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টান মায়ের সাথে যদি জেনা করে, তাহলে আমার মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার একটা হচ্ছে যারা সুদের সাথে লিপ্ত, যারা মাদকের সাথে লিপ্ত, এরা জেনার গুনাহের সাথে লিপ্ত। আল্লাহ তুমি মুসলিম জাতিকে হেদায়েত দান করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। ইহুদি খ্রিস্টান বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ওয়া সাবঈনা মিল্লাতান। আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার জাহান্নাম যাবে। মুসলমান বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে
সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হি ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কে, যে এক কাতার জান্নাতে যাচ্ছে, তাদের পরিচয় বলেন। তখন আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী তারা যার উপরে আছে, অর্থাৎ যারা কোরআন এবং সহিহ হাদিসের উপরে জীবন পরিচালনা করবে, সার্বিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন, সর্বক্ষেত্রে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে, এরা এই বিচারের মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী এই কথা বললেন, কোন দলের নাম বলে গেলেন না, বৈশিষ্ট্য বলে গেলেন। বৈশিষ্ট্য যে সার্বিক জীবনে যে কোরআন সুন্নাহ মেনে চলে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি আপনাকে এই বিষয়টা কিভাবে স্পষ্ট করব, সময় অতীব সংকীর্ণ, আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, তারা বিচারের মাঠে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন বিচারের মাঠে উপস্থিত হবে মুশরিক হয়ে। কি হয়ে? আরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা তো এমনিতেই মুশরিক। মুমিন মুশরিক কে? সেটাই হলো এক শ্রেণীর টুপি দাড়িওয়ালা লোকেরাই, সেটাই হলো এক শ্রেণীর এই খানকা, মাজার, ওরস, দরগার হুজুর এবং তাদের সেনারাই, এরাই হলো ঈমান আনার পরে টাটকা মুশরিক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন যে মুমিনেরা, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মুমিন মুশরিক হবে। অধিকাংশ মানুষ মুশরিক নয়। মানুষ হিন্দুও মানুষ, মানুষ খ্রিস্টানও মানুষ, মানুষ বৌদ্ধও মানুষ, মানুষ মজুসিও মানুষ, মানুষ সাবেঈনও মানুষ, মানুষ ইহুদিও মানুষ। কিন্তু মুমিনকে, যে ব্যক্তি আল্লাহর প্রতি কি রাখে, বিশ্বাস রাখে, মুমিনই বিচারের মাঠে মুশরিক হয়ে উপস্থিত হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষে বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। অধিকাংশ মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়াতে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। তাদের ভিতরে অর্ধেক ঈমান থাকবে, অর্ধেক কুফরি থাকবে। যখন কুফরি ঢুকে যাবে, পাহাড় পরিমাণ ঈমান নষ্ট হয়ে যাবে। এক বালতি দুধে যদি এক ফোঁটা পেশাব ফেলে দেন, তো পেশাব অপবিত্র হয়ে যাবে, তাই না? কি অপবিত্র হবে? এক বালতি দুধ সব অপবিত্র হবে? এক বালতি দুধের ক্ষমতা নেই পেশাব অপবিত্র করা। পেশাব অপবিত্র হবে না কেন? ও নগদ টোটালি কি নিজে অপবিত্র, ও আরেকটাকে কি করবে? অপবিত্র করবে। তো কুফর এটা একটা অপবিত্র বিষয়, এটা ঈমানকে নষ্ট করে। আপনার ভিতরে একটা মানুষের অন্তরে ঈমান এবং কুফর একসাথে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচারের মাঠে অধিকাংশ মানুষ আমার সাথে কাফের অবস্থায় সাক্ষাৎ করবে। সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাই লাইলিল মুসলিম, পৃথিবীর মানুষ অন্ধকার কালো কালো রাত্রি এরকম ফিতনা আসার পূর্বে সৎ কর্মে প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমশি কাফিরান, এমন একটা সময় আসবে মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান,
সন্ধ্যায় হবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। হুজুর দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিয়েছে, বিচারের মাঠে না যাওয়া পর্যন্ত বুঝবেন না। পাপ কি জিনিস এটা শ্বাস বন্ধ হওয়ার পরে বুঝবেন। শ্বাস বন্ধ হয়ে গেলে বিচারের মাঠে বুঝতে পারবেন পাপ কাউকে ছাড়ে না। এখন আপনাকে যতই বোঝানোর চেষ্টা করি, আপনি বলছেন এটা কি হয়? আর এদেশের এক শ্রেণীর নেতা নেত্রী দাড়ি টুপি লাগিয়ে রাজনীতিতে নেমেছে। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াকে বিক্রি, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। দুনিয়াতে একটা চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, পদবীর লোভে। কোথায় তোমার নেতাগিরি? যে নেতা আবুল আম্বিয়া, নবীদের বাপ, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকেছিলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার সেই দেশের নেতা দাড়ি টুপি লাগিয়ে হিন্দুদের দুটো ভোটের লোভে, ক্ষমতা চেয়ারে টিকে থাকার লোভে মণ্ডপে যায় মণ্ডপ উদ্বোধন করার জন্য। আকাশ তফাৎ পার্থক্য আছে। এরা ঈমান বোঝেনি, এরা দ্বীন বোঝেনি, এরা তাওহীদ বোঝেনি। আশ্চর্য কথা, আমি যদি বিশ্বাসী হই, ইউনূস আলাইহিস সালাম ভরসা করেছিলেন আল্লাহর উপরে, তাই তো তিনি বলেছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের পাশে থেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল আমিন বলছে ইব্রাহিম আমি রেডি আছি তোমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। তখন ইব্রাহিম বলছেন জিবরিল তুমি কে? আমি তো আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ তো অন্ধ নন, উনি আমাকে বাঁচাবেন, উনি আমাকে পোড়াবেন। এই কথা বলতে দেরি আল্লাহ বলছেন ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম আমাকে স্মরণ করেছে, আমি ইব্রাহিমকে বাঁচিয়ে দিলাম। আগুন, ইব্রাহিমের জন্য তুমি এসি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তো আল্লাহর উপরে ভরসা, আপনি হিন্দুর উপরে ভরসা করছেন কেন? আমি আপনাকে তো এত কঠিন ভাবে বলতাম না। যে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আপনি একটা কথা বলেন না। আর ওই সময় আপনি মণ্ডপ পাহারা দেওয়ার জন্য মুসলমানের বাচ্চাকে দিয়ে পাঠাচ্ছেন। আরে হিন্দুদের পূজা, হিন্দুদের উৎসব, ওখানে মুসলমানের বাচ্চাদের এক সেকেন্ড কোনো কাজ থাকতে পারে না। আশ্চর্য কথা, আল্লাহ নবী বলছেন এরাই দিনের বিনিময়ে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ঈমানকে জানতে হবে, তাওহীদকে জানতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ নবী বলছেন মুসলমান বিভক্ত হবে ৭৩ কাতারে, তার এক কাতার জান্নাত, এক কাতার কারা? যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে। এমন কোন কাজ নাই যেখানে আল্লাহর বিধান নাই। আপনি যখন বলবেন আমি মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানুষের মতবাদ থেকে আপনার কোনো বিধান ধার কর্জ নেওয়া লাগবে না, আপনার পরিপূর্ণ বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। আপনি কি করতে চাচ্ছেন? আশ্চর্য কথা, আলেম ওলামা রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। দেখুন, রাজনীতির স্রষ্টাই হচ্ছেন আলেম ওলামা, রাজনীতিবিদ হচ্ছেন আলেম ওলামা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। আশ্চর্য কথা, রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কি এটা গায়ে দেয় না পড়ে নাকি ঘুমায়? রাজনীতিবিদ মানে যিনি রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ মানে যিনি মানুষকে পরিচালনা করেন। দেখো, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর ইতিহাসে যদি বড় রাষ্ট্রনীতিবিদ থেকে থাকেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনীতিবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে যদি শিক্ষাবিদ থেকে থাকেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে
যদি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী থেকে থাকেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে তাকওয়াশীল, পরহেজগার, নম্র ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশ্চর্য কথা, আলেম ওলামা রাজনীতি করতে পারবে না মানে সারা পৃথিবীটাই তো আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করেছিলেন আলেম ওলামা। হয়তোবা মুসলমানের কোনো ভুল ত্রুটির কারণে, মুসলমানদের কোনো ভুল ত্রুটির কারণে আজকে মুসলিম নির্যাতিত। তবে এমন এক সময় আসবে ইনশাআল্লাহ যেদিন পৃথিবীর মুসলিম, যেদিন পৃথিবীর মুসলিম কোরআন এবং সেই সুন্নাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর তাওহীদ বিধান সংবিধানকে আঁকড়ে ধরবে, সেই দিন সারা পৃথিবী মুসলমানের পায়ের তলায় চলে আসবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাসী। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুসলিমরা বিভক্ত হচ্ছে ৭৩ কাতারে। এক কাতার জান্নাতি। আল্লাহর নবী বলছেন যে ওই এক কাতার হচ্ছে যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। সার্বিক জীবন মানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব জায়গাতে বিধান মানতে হবে কার? আল্লাহ। আপনি কি করতে চাচ্ছেন বলেন তো দেখি, আপনি আমাকে দেখান যে আমি এটা করতে চাচ্ছি কিন্তু আল্লাহ বিধান দেননি। জি না, ওই আল্লাহ তাহলে তো অক্ষম আল্লাহ হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝেনি মনে হয় কথা? আপনি যদি আমাকে বলেন যে আমি এটা করব, কই আল্লাহর বিধান? আমি সেখানে আল্লাহর বিধান দেখাতে পারবো। কেন? আল্লাহ কোরআন হাদিসে এমন কিছু বলেননি, ছাড়েননি, মানুষ করবে অথচ আল্লাহ বলেননি, এরকম আমার আল্লাহও নয়, কোরআন হাদিসও নয়। কোরআন হাদিস আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ দান করেছেন। আপনার স্রষ্টাকে। তো আপনার কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, আপনার কি প্রয়োজন কি অপ্রয়োজন সেটা জানেন কে? আকাশ চলছে কার বিধানে? সূর্য উঠে ডুবে কার বিধানে? চন্দ্র কার বিধানে? আপনি কথা বলছেন কার শক্তিতে? আপনি পা দিয়ে হাঁটেন কার শক্তিতে? আপনি ঘুমান, আপনি ঘুম থেকে উঠেন, আপনি যা কিছু করছেন, আকাশ থেকে বৃষ্টি দেন কে? জমিন থেকে ফসল দেন কে? আপনার জিহ্বা দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে? দুটো চক্ষু দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, পরিচালনার প্রতিপালনের ব্যবস্থা করলেন, সেই আল্লাহ কি আপনাকে চালানোর জন্য সংবিধান দেননি? সেটাই তো কোরআন, সেটাই তো হাদিস। আপনি কোরআন হাদিস বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের বিধান যখন মানছেন, তখন মুসলিম নামের কলঙ্কতে পরিণত হয়েছেন। আপনি অযোগ্য নেতাতে পরিণত হয়েছেন। আপনি কি করতে চাচ্ছেন? জুতা পায়ে দিবেন? আল্লাহ বলছেন ডান পা ঢুকাও, বিসমিল্লাহ বলো। খোলার সময় বাম পা খুলো, পরে ডান পা খুলো। জুতা যে পায়ে দিবেন সেখানেও কার বিধান? পোশাক গায়ে দিবা, ডান হাত আগে ঢুকাও, বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। পোশাকটা যে গায়ে দিবেন সেখানেও কি কার বিধান? আপনি খেতে বসেছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলো। খাওয়া শেষ করেছেন, আল্লাহ বলছেন এই দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। আপনি ঘুমাবেন, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে উঠবেন, সেখানে কার বিধান? আপনি পেশাব পায়খানায় যাবেন, সেখানে কার বিধান? বের হবেন, সেখানেও কার বিধান? আপনি ওযু করবেন কার নিয়মে? কে শিখিয়েছেন? সালাত আদায় করছেন কার বিধানে? হজ করেন কার বিধানে? আপনি রমাদান আসলে সিয়াম রাখেন কার বিধানে? আপনি কোরআন মাজিদ খতম দেন, তেলাওয়াত করেন কার বিধানে? আপনি তাসবিহ গণনা করেন কার বিধানে? আপনি প্রতিবেশীর সাথে সদাচরণ করেন কার বিধানে? আপনি উমরা করেন কার বিধানে? আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে তো আল্লাহর বিধান, কিন্তু আপনি সালাত সিয়াম হজ যাকাত আল্লাহর বিধানে করতে রাজি হলেন। আপনি সবকিছুই বলছেন সালাত কার বিধানে? আল্লাহ। সিয়াম কার বিধানে? আল্লাহ। হজ কার বিধানে? আল্লাহ। এই গতিতে যদি আমি বলতে থাকি, এক সময় যদি বলি নেতা সাহেব আপনি তো মুসলিম,
রাজনীতি করছেন কার বিধানে, তখন আপনার আর জবাব নেই। কথা বুঝেন নেব না? তো রাজনীতিতে কি আল্লাহর বিধান নাই? সালাত যার বিধানে চলবে, রাজনীতি তার বিধানে চলবে, এটাই হলো পূর্ণাঙ্গ তাওহীদ। যারা রাজনীতিতে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মতবাদের উপরে ভিত্তি করে মানব রচিত সংবিধান দিয়ে রাজনীতি করে, ইসলামকে বাদ দিয়ে, এরা হলো কেউ মুনাফিক, কেউ মুশরিক, কেউ কাফের। আল্লাহ বলছেন সূরা নিসার 150, 151 দুটা আয়াত, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলাম অর্ধেক মানব, অর্ধেক মানব না। মসজিদ, মাদ্রাসা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাতে ইসলাম মানব, কিন্তু ব্যবসায়, অর্থনীতি, রাজনীতিতে ইসলাম মানব না, এই কথা যারা বলে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো জাতীয় অরিজিনাল কাফের। বুঝেন মনে হয় কথা? এই কথার লোড সামলাতে হবে তো, তাহলে তো বুঝতে পারবেন। যারা ইসলামকে বাদ দিয়ে বলছে যে ইসলাম রাজনীতিতে আমরা নিব না, তোমার এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার নেতার তুমি ক্যানভাস করে বেড়াও, আবার বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বেটাও তো অজুই জানে না, তুমি ওই নেতার ক্যানভাস করে বেড়াও কেন? আশ্চর্য কথা। অধিকাংশ সেকুলার বুঝো, সেকুলার নেতাদের আকীদা হচ্ছে সেকুলারিজম is the belief that should not be involved in the organization of society education. সেকুলার তোমার এই এদেশের যারা অধিকাংশ নেতা, এই সেকুলার নেতাদের আকীদা যে ইসলামকে আমরা রাজনীতিতে ঢুকাবো না, ইসলামকে শিক্ষানীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে আমরা সংগঠনে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজে ঢুকাতে দিব না। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। ধর্ম, ইসলামকে আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না। ধর্ম কি? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম হচ্ছে মসজিদ, মাদ্রাসায় মানুষ নম করবে। ধর্মের মধ্যে যদি আমরা রাজনীতি ঢুকাই, তাহলে তো ধর্মে বলা আছে যে দুর্নীতি করা যাবে না। যদি আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাই, তাহলে তো আমরা জনগণের টাকা আর চুরি করতে পারবো না। না হলে পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কি করে? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার এমপির কি অবস্থা, তোমার মন্ত্রীর কি অবস্থা, তুমি কি বুঝো? এই জন্য এরা রাজনীতিতে ইসলাম ঢুকাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় তোমার নেতা, তাহলে বলা আছে চুরি করলে হাত কেটে দাও। সর্বপ্রথমে হাত কাটা হবে তোমার এই দুর্নীতিবাজ নেতার, তোমার নেতাই ধরা খাবে। তাই তো ইসলাম রাজনীতিতে ঢুকাই না। আশ্চর্য কথা, রাজনীতিতে যদি, সংবিধানে যদি কোরআন হাদিস ঢোকানো হয়, তাহলে কোরআন হাদিসে বলা আছে বিবাহের পরে জেনায় লিপ্ত হলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে হত্যা করতে হবে। সর্বপ্রথম রজম করতে হবে তোমার নেতাকে। তোমার নেতা একজন নারীর সাথে সম্পর্ক নয়, 1400 নারীর সাথে সম্পর্ক। তো ও কি ঢুকাবে? আপনি ঠিক বলছেন মানে এই নেতার পিছনে আপনি ছোটেন। আশ্চর্য কথা, এই দেশ বাংলাদেশ, এ দেশের মুসলমান, এ দেশের অধিকাংশ মানুষ মুসলমান, 98-95 ভাগ মুসলমান। আরে হোক না, নামে বেনামে মুসলমান, তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অন্তত আজান হলে বলে যে আজান হয়েছে, এখন কাজটা বন্ধ করি, হয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তো এই দেশে 95 ভাগ মুসলমানের দেশ, তাহলে মুসলমানের নেতা তো হতে হবে হকপন্থী আলেম ওলামা। আলেম ওলামায় তো ঐক্যমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সংসদে যারা যায় তারা ঈদের সালাত উচ্চারণ করতে পারে না, তারা সালাম সঠিক উচ্চারণ করতে পারে না, সালামের সঠিক জবাব দিতে পারে না। কাদেরকে সংসদে বসান? আশ্চর্য কথা, যারা অজুই জানে না, সালাত আদায় করে না। আশ্চর্য কথা, কোন বেনামাজি, কোন দুর্নীতিবাজ, কোন লুচ্চা, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর এই বাংলাদেশের মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আগামীতে আমরা দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক
এমন অভ্রান্ত সত্য নেতা আপনি বাংলার জমিনে পাঠিয়ে দেন, যাতে করে কোরআন সুন্নাহ সংবিধান করে কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশের জাহেলিয়াতকে দূর করে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে। আশ্চর্য কথা, এই জাতির বিবেক কবে ফিরবে আমার বোঝে আসে না। এই জাতির ভিতরে অনেক শিক্ষিত নারী পুরুষ আছে, তারা কি বুঝে না? আশ্চর্য কথা, এদেশের যদি 95% হিন্দু হতো, খ্রিস্টান হতো, আমি আকবর বিন আবেদ এই বিষয়ে কথা বলতাম না। যে দেশে 95% নাগরিক হলো মুসলমান, আপনি মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার সময় ভাই বলেন ইমাম সাহেবের যোগ্যতা কত, ইমাম সাহেব দাওরা পাস কিনা, ইমাম সাহেব হাফেজ কিনা, ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, পায়জামা টাকনোর উপরে কিনা, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব হালাল হারাম বেশে খায় কিনা, ইমাম সাহেবের সুর কেরাত কেমন, ইমাম সাহেব বক্তৃতা দিতে পারে কেমন, মাত্র 500 জন লোকের ইমামতি করবে। আপনি এত ভাই বানিয়ে একটা ইমামকে নিয়োগ করেন, আর বাংলাদেশে যখন নির্বাচন আসে একটা জেলার জন্য একটা এমপি নির্বাচিত হয়, 5 থেকে 7 লক্ষ লোকের জন্য এমপি নির্বাচিত হয়, 5 থেকে 7 লক্ষ লোকের ইমাম হবে। আপনি মসজিদের 500 জন মুসল্লির জন্য ইমাম নিয়োগ দিতে এত কিছু দেখলেন, আর 5 লক্ষ লোকের ইমাম নিয়োগ দেওয়ার সময়তে আপনি দেখেন না এই এমপি নামাজ পড়ে কিনা, মুখে দাঁড়িয়ে আসে কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা, বউ পর্দায় থাকে কিনা, হালাল হারাম খায় কিনা, মদ পান করে কিনা, দুর্নীতি কিনা, ফটবাস কিনা, চিটার কিনা, বাটপার কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, এই জাতি এখনো ভাই ভাই এমপি নির্বাচিত করে না। তাহলে বেনামাজিকে যদি আপনি এমপি বানান, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে সালাত কায়েম করবে? লুচ্চাকে যদি আপনি নেতা বানান, লুচ্চামি বন্ধ করবে? আশ্চর্য কথা। এই জন্য আগামীতে বাংলাদেশের 95% মুসলমান শপথ করবে যে আমরা আগামীতে সংসদের 300টা সিটে এমপি মন্ত্রী যেন বসে এই দেশের হকপন্থী আলেম ওলামা। যদি এই দেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হয়, আর যদি কোরআন আর হাদিস সংবিধান হয়, আমার মতো আকবর বিন আবেদের সুদের বিরুদ্ধে এই আপনার কুমিল্লা তিতাস এসে বক্তব্য দেওয়া লাগবে না, সুদের বিরুদ্ধে বক্তব্য হবে সংসদে। বলা হবে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সুদ অর্থনীতিকে কবর দেওয়া হলো, রাতারাতি সুদ হারাম হয়ে যাবে। আমার মতো আকবর বিন আবেদের জেনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লাগবে না, সংসদেই পাশ হবে। শোনো জাতি, আজ থেকে পাশ হয়েছে কোরআন হাদিসের বিধান কি, যারা বিবাহের পূর্বে জেনায় লিপ্ত হবে তাদেরকে সংবিধান দিয়েছে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া। যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হবে তাদের ব্যাপারে সংবিধান এসেছে 1 কোটি, ঢাকা নয়াপল্টন মাঠে 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি লোকের সামনে ওই জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে, বিবাহের পরে যে জেনা করবে তাকে পাথর মেরে একেবারে মাথা ফাটিয়ে দিয়ে একেবারে ছাঁচড়া করে দিয়ে তাকে হজম করে মেরে ফেলাও। জাতিকে যখন জেনার এই শাস্তি সচক্ষে দেখানো হবে, বাংলাদেশ থেকে রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে। তখন আর এইভাবে বক্তব্য দেওয়া লাগবে না, ওই সংসদ থেকে বক্তব্য হবে। সংসদ থেকে বলে দেওয়া হবে যে নেতা দুর্নীতি করবে তার হাত কেটে দেওয়া হবে। তোমার 900 জন নেতার হাতই থাকবে না, 990 জন নেতার হাতই থাকবে না। তাহলে যদি একটার হাত কেটে দেন, বাকি নেতাগুলি সব ভালো হয়ে যাবে, আসল থাকবে না। আশ্চর্য কথা, আপনি আসল জায়গাতে না গিয়ে আপনি শুধু বক্তৃতা করছেন কেন? আপনি শুধু ওদেরকে কেন নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেন আর পার্লামেন্টে অংশগ্রহণ করেন? আগামীতে শপথ নেন, আল্লাহ এই দেশের নেতা যেন হয় হকপন্থী আলেম ওলামা। আর এই যত সেকুলার ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, এগুলি কুফরি মতবাদ, মুসলমানের ঈমান বিধ্বংসী মতবাদ। আল্লাহ বলছেন, এই যুবক তুমি কোরআন পড়ো, তুমি কোরআন বুঝো না, তোমার জাতি তোমাকে কোরআন পড়তে দেয় না। এই দেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা, তুমি মাস্টার্স বিসিএস ক্যাডার পাস করে বলছো আমরা তো বান্দরের জাত। তোমার এই শিক্ষার কি প্রয়োজন? তুমি বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে
1.5 লক্ষ 5 লক্ষ 1 কোটি টাকা বেতন পাও, তোমাকে যখন বলা হয় সাহেব স্যার ডান হাতে খান, তখন আপনার ছেলে বলছে আরে বাম হাতে তো একটা স্টাইল খাওয়া, ডান হাতে এটা পুরানো স্টাইল, এটা করবো না। ও বলছে যে দেয়ার ইজ নো গড। এই শিক্ষা কি দিতে পারে? যে শিক্ষা ব্যবস্থা তোমাকে কোরআন শিখিয়ে দিতে পারেনি, যে শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা কারিকুলামে হাদিস নেই, আপনি আবার গর্বের সাথে বলছেন হুজুর আমার মেয়েটা প্লে গ্রুপে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, আমার মেয়েটা নার্সারিতে পড়ে। আপনার মাটির নিচে যাওয়া ভালো, মাটির উপরে থাকার কথা নয়। আপনার ছেলে যদি, আপনি মুসলিম হলে, আপনার ছেলে মেয়ে মুসলিম হলে কিন্ডার গার্ডেনে পড়বে কেন? আপনার ছেলে মেয়ে পড়বে মক্তবে। কোথায়? এদেশের এই কিন্ডার গার্ডেন, নার্সারি প্রচলিত বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা আসলেই এক একটা নাস্তিক তৈরির এক একটা ফ্যাক্টরি, এক একটা। আপনি বলছেন আমার ছেলেটা 5 বছর বয়স, হুজুর ইংরেজিতে ফটর ফটর কথা বলে কিন্তু ওই জানে না। আমার মেয়েটা 6 বছর বয়স, হুজুর কম্পিউটার জানে, মোবাইলের সব ফাংশন জানে, সূরা ফাতিহা জানে না। কি শিখালেন আপনার ছেলেকে? আর দেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্য ব্যবস্থা, কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, নার্সারি, এই বাচ্চাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। দেখবেন একেবারে ফজরের সালাতের পর এদের ক্লাস শুরু। কেন? এরা আগেই চিন্তা করেছে এই জাতিকে ইসলাম থেকে মুক্ত করতে হবে, কোরআন সুন্নাহ থেকে সম্পর্কহীন করতে হবে। যেই সময়তে আলিফ বাতা পড়বে সেই সময়তে আপনার ছেলেটা এবিসিডি পড়ছে। আপনার এই দুধের বাচ্চাকে কিন্ডারগার্টেনে পড়াশোনা, ও উঠতেই চায় না, ওর মা ওকে পিটিয়ে পানি ফেলে দিয়ে উঠায়া ওর ব্যাগ আর ওর বই ওর শরীরে চাইতে ওর ব্যাগের ওজন বেশি, পিটিয়ে নিয়ে গেল কিন্ডারগার্টেনে। এবিসিডি পড়ো, 1 2 পড়ো, ক খ গ ঘ পড়ো, এগুলি পড়ো, কিন্তু আরবি নেই, ওই কিন্ডারগার্টেনে পড়ায়েন না। আর এই যে দুধের বাচ্চা ছোট শিশুর ক্লাস ওই সময়তে দিয়েছে কেন? যাতে এরা মক্তবে গিয়ে কোরআন হাদিস পড়তে না পারে। আর আপনার ওই যে কলেজ পড়ুয়া 18 বছর 20 বছরের ছেলে, ওর ক্লাস দিয়েছে শয়তান দুপুর 12টার থেকে। কেন দিয়েছে বলেন তো? কেন? কারণ আপনার এই 18 16 20 22 বছরের ছেলে মেয়ে সারা রাত লুচ্চামি করবে, এরা গেমস খেলবে, এরা গাঁজা খাবে, এরা 31st নাইট পালন করবে, পহেলা বৈশাখ পালন করবে, বিশ্ব লুচ্চা দিবস পালন করবে। এদেরকে যদি সকাল সকাল ক্লাস দিই তাহলে এরা তো 10 ফেল করবে। এরা তাই এদের ক্লাস দিয়েছে দুপুর 12টা থেকে। আশ্চর্য কথা শোনেন, ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন চায় না, ইসলাম শিক্ষা কারিকুলামের পরিবর্তন চায়। আপনি এই ইহুদি খ্রিস্টানের নীতি, নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পরিবর্তন করুন। সেখানে আপনার ওই কিন্ডারগার্টেনই থাকবে, আমি ভাঙতে বলছি না, প্লে গ্রুপ থাকবে, নার্সারি থাকবে, প্রাইমারি থাকবে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে। কিন্তু এই দেশ মুসলমানের প্লে থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার শিক্ষা সিলেবাস ওহির ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, পরকালের ভিত্তিতে যেন আগামীতে বাংলাদেশের শিক্ষা সিলেবাস রচনা করা হয়, এই দাবি আমরা এদেশের সরকারকে দিই। না হলে আপনার ছেলে, আপনার মেয়ের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ধর্ম থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা আল্লাহ পরিচয় জানে না, ফেরেশতার পরিচয় জানে না, এরা আকীদার পরিচয় জানে না, ঈমানের পরিচয় জানে না, এরা কবর জানে না, জান্নাত জানে না, এরা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই শিক্ষা দেওয়া হচ্ছে। বিশ্বাস করুন, মুসলমান ঘরে জন্ম হয়ে নাস্তিকের শিক্ষা সিলেবাস পড়বে, আপনার শরম হওয়া উচিত। মুসলমান ঘরে জন্ম, এই দেশ মুসলমানের, এই দেশের শিক্ষা ব্যবস্থা থাকবে আল্লাহ প্রণয়িত। এটাই আমরা চাই। যখন তুমি কোরআন সুন্নাহ পড়বে তখন আল্লাহ কোরআন মাজিদের একটা আয়াত আছে, বলছেন সূরা ইমরানের 100 নম্বর আয়াত, আজকে বাড়িতে এই আয়াতটা দেখবা, অন্তত বাংলা তো পড়তে জানো, এখন কোরআন তো বাংলাতে হয়ে গেছে, অন্তত সূরা ইমরানের 100 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারেরা, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলো,
ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমরা ইহুদি খ্রিস্টানের মতবাদ মানতে গিয়ে ঈমান আনার পরও কাফের হয়ে যাবে। আয়াতটা বুঝলেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যদি পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলো, তাহলে তোমরা ঈমান আনার পরেও তাদের মতবাদ মানার কারণে কি হয়ে যাবেন? রাজনীতি কাদের মতবাদে চলে? অর্থনীতি কাদের মতবাদে? শিক্ষানীতি কাদের মতবাদে? এই গণতন্ত্র, এই ক্যাপিটালিজম, এই ডেমোক্রেসি, এই সেকুলারিজম, এগুলো আল্লাহ প্রদত্ত না শয়তান প্রদত্ত? শয়তানের। আপনি মুসলিম, আপনি কি করে গণতন্ত্রকে সমর্থন করতে পারেন? গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরক, গণতন্ত্র মানুষের অধিকারকে হরণ করে, গণতন্ত্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। কেন? গণতন্ত্রে বলা আছে মানুষের সংবিধানই চূড়ান্ত। জি না, ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে। ইসলামে আল্লাহর বিধান চূড়ান্ত, আর গণতন্ত্রে কার বিধান চূড়ান্ত? মানুষের। ইসলাম আল্লাহর বিধান চূড়ান্ত, গণতন্ত্র স্রষ্টা মানুষ, আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। গণতন্ত্র হচ্ছে মানুষের আইন দিয়ে মানুষ চলবে, আর ইসলাম হচ্ছে আল্লাহর আইন দিয়ে কি চলবে? পার্থক্য হচ্ছে না? আপনি গণতন্ত্রকে সাপোর্ট করেন কেন? এটা কুফরি, এটা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের তৈরি করা এই মতবাদ যদি মেনে চলেন ইসলামকে বাদ দিয়ে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? গণতন্ত্রের অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহীর বিধান চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের বিধান পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, ইসলামে নারী নেতৃত্ব হারাম। তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর, বাংলাদেশের সংবিধানে লেখাই আছে যে 30% নারী নেতৃত্ব মেনে নিয়ে রাজনীতি করলে করো, না হলে তোমাদেরকে আমরা রাজনীতিতে ঢুকতেই দিব না। হে দাড়ি টুপি হুজুর, 30% নারী নেতৃত্ব মেনে রাজনীতিতে নেমেছে। শোনেন, জাহেলিয়াতের সাথে আপোষ করে পশ্চিমকাল ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সাথে আপোষ করেননি। আল্লাহর নবী বলছেন, লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কিভাবে কল্যাণ পেতে পারে যেই জাতির নেত্রী হয় একজন নারী। যেই জাতিতে একজন নারী নেতৃত্ব হবে সেই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। সেই জাতি কি করে নারী নেতৃত্ব মেনে নিতে পারে? এই জন্য এমন হকপন্থী আলেম ওলামা আপনি দোয়া করেন। আর ইলেকশন আর সিলেকশন বুঝতে হবে আপনাকে। আপনার এই ভোট পদ্ধতিতে যে নেতা নির্বাচন, এটা হলো ইলেকশন। এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যদি নেতা নির্বাচন হয়, তাহলে অযোগ্য, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজেরাই নেতা হবে। আর সিলেকশনে যদি নেতা নির্বাচন হয়, যোগ্য লোকেরাই আসবে। আপনাকে বলে যাই, আপনি সাবধান হন। আশ্চর্য কথা, তাহলে ইসলামকে কিভাবে ক্ষমতায় নিয়ে যাবেন? আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমাদের যেটা বুঝ, আকীদা, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য রাতারাতি সম্ভব নয়। দীর্ঘমেয়াদী কোরআন সুন্নাহর দাওয়াতের মাধ্যমে নবী রাসূলগণ যেভাবে সমাজ সংস্কার করেছে, যেই দিন এই বাংলাদেশের মুসলমানের আমরা দিন রাত, আরে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, মাত্র 100, 150, 200 বছর দাওয়াত দিয়ে হতাশ হবেন কেন? হতাশ হওয়া কুফরি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ হতাশ হয়নি, হতাশ হবে না। এরা দিন রাত কোরআন সুন্নাহর আদলে জাতিকে দাওয়াত দিয়ে যাবে। যেই দিন এই জাতি বুঝতে পারবে মানুষের তৈরি করা বিধান কুফরি, শিরক, আল্লাহর বিধান মানলেই নাজাত, আল্লাহর বিধান মানলেই মানুষ অধিকার ফিরে পাবে, নারী তার সতীত্ব ফিরে পাবে, চোর সে হেদায়েত পাবে, ডাকাত সে হেদায়েত পাবে। যেদিন মানুষের কাছে এই বুঝ আসবে, কোরআন সুন্নাহ ভিত্তিক যেদিন আকীদা মানহাজ পরিবর্তন হবে, যেদিন বাংলাদেশের 18-20 কোটি মানুষের মুখ থেকে বের হবে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, সেই দিন বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেই দিন ইসলাম ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে সংবিধান প্রতিষ্ঠিত হবে। সেদিন মানুষ নিরাপত্তা পাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ মেনে চলে, যারা সার্বিক জীবনে
কোরআন সুন্নাহ মেনে চলে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সেই দিন মানুষ শান্তি পাবে, তারাই হবে নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। এই জন্য রাতারাতি কিছু কল্যাণ হবে এটা বিশ্বাস করেন না। দীর্ঘমেয়াদী 20, 50, 30, 500 বছর জাতিকে দাওয়াত দেন। যেদিন সমাজে আকীদা আমলের বিপ্লব সৃষ্টি হবে, সেদিন মানুষ সঠিকটা বুঝতে পারবে, ইসলামকে নিজে নিজেই মেনে নিবে। ইসলামকে কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ইসলাম মানুষকে আকীদা আমলের পরিবর্তন শিখায়, মানহাজের পরিবর্তনে সঠিক আকীদা মানহাজের দাওয়াত দিতে হবে। যখন দাওয়াতের মাধ্যমে, দাওয়াত এবং জিহাদ, এটাই হলো আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের, এটাই হলো স্লোগান। আসুন পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। যখন এই জাতি দাওয়াতের মাধ্যমে মানুষের আকীদা আমল সংস্কার করতে পারবে, যখন বুঝতে পারবে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আখিরাত পরকালের পরিচয়, কোরআন সুন্নাহ সংবিধান বুঝতে পারবে, সেদিন মানুষ শান্তি তৃপ্তিতে বসবাস করতে পারবে দুনিয়াতে এবং আখিরাতে। বলছিলাম যে মুক্তিপ্রাপ্ত দল সেই দল যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, যারা আকীদা মানহাজে কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে আকীদা মানহাজকে প্রতিষ্ঠা রাখে, যারা আমল করে শিরক বিদআত একেবারে মুক্ত, যারা আকীদায় বিশ্বাসী, আমলে বিশ্বাসী, যারা শিরক করে না, যারা বিদআত করে না, যারা কবর পূজা, মাজার পূজারিতে বিশ্বাসী নয়, যারা সির্ফ আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাসী, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর নামে মানত করে, কুরবানি করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অনেক কথা ছিল, আপনাকে সর্বশেষ যে কথাটা বলছি, আহলে হাদিস এটা একটা সমাজে বিপ্লবাত্মক শব্দ। বর্তমানে নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়াটাই একটা জিহাদ। আহলে হাদিস শব্দটা শুনবে তো দেখবেন যে সমাজে কম্পন ধরে গেছে, যে এরা তো কারো গোলামি করে না। কার গোলামি করে? একমাত্র। এরা তো কোনো কারো দালালি করে না, এরা তো কোনো মানুষের তৈরি করা সংকীর্ণ কোনো মতবাদ মানে না। এরা সির্ফ কোরআন হাদিস, এদের হচ্ছে কিতাব, সংবিধান, এদের অভ্রান্ত সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে নিজেকে গড়ি। আল্লাহ তুমি কবুল করো। সার্বিক জীবনে, বৈষয়িক জীবনে, ইসলামিক জীবনে, অর্থনৈতিক, সমাজনীতি, রাজনৈতিক জীবনে আমরা একমাত্র আল্লাহর বিধানে নিজেকে গড়ে আল্লাহ তুমি কবুল করো। মৃত্যুর সময় যেন আমরা সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি